হ্যাঁ, তোমার জন্যই এই ভিডিওটা। যদি তুমি এসএসসি জিডির জন্য প্রিপারেশন করছো, খুব গুরুত্বপূর্ণ। আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 4 দিয়েছি। আজকে আমি পার্ট 5 নিয়ে এসেছি। খুব গুরুত্বপূর্ণ। এর আগের পার্টগুলি যদি না দেখে থাকো অবশ্যই দেখো। চলো আমি বেশি না কথা বলে ফার্স্ট কোশ্চেন কী বলেছি দেখে নেব। রক্তের রং লাল হওয়ার কারণ কি? এটা আমি আগেও পেয়েছি, এবং যখন বারবার আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এক জায়গায় করতে যাচ্ছি তখন আমি বারবার পেয়ে যাচ্ছি। তার জন্য আমি রিপিটও দিয়ে দিচ্ছি, যেন তোমরা বারবার একটা কোশ্চেনকে গুরুত্বপূর্ণ, বেশি খুবই গুরুত্বপূর্ণ যেটা কোশ্চেন তুমি মনে রাখতে পারো। তাহলে মানুষের রক্তের রং লাল হওয়ার কারণ কি? অবশ্যই হিমোগ্লোবিন, এর আগে পড়েছো। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। চলো 2 নম্বর কোশ্চেন কি বলেছে, উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কি বলে? তাহলে উদ্ভিদের খাদ্য তৈরি হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াটা কীভাবে প্রক্রিয়া হয়, এবং সেই প্রক্রিয়াটাকে আমরা জেনারেল ভাষায় কি বলে থাকি? অবশ্যই তাহলে আমরা ওটাকে আলোক সংশ্লেষ বলবো। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। চলো 3 নম্বর কোশ্চেন। আমরা সময় নষ্ট করব না, খুব তাড়াতাড়ি। আজকে আমি 20টি কোশ্চেন নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ, দেখে নেব। চলো, সূর্যের শক্তির মূল উৎস কী? তাহলে সূর্যের শক্তির মূল উৎস কোনটি? তাহলে নিউক্লিয়াস ফিউশন। মনে রাখবে, ফিউশন নয়, ফিউশন। তাহলে নিউক্লিয়ার ফিউশন। অপশন নম্বর সি রাইট অ্যান্সার কিন্তু। চলো 4 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তাহলে বলেছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়। এটা সহজ কোশ্চেন, তুমি পারবে। তাহলে কোনটা হবে? অবশ্যই ভিটামিন কি? ভিটামিন কোনটা? এ, তাই তো? কোন নম্বর অপশানে দেওয়া আছে? সি। চলো রাইট অ্যান্সার, অপশান নম্বর সি। 5 নম্বর কোশ্চেন, মানুষের হৃৎপিণ্ডে মোট কতটি প্রকোষ্ঠ আছে? তাহলে মানুষের হৃৎপিণ্ডের মধ্যে কতটি প্রকোষ্ঠ থাকে? তাহলে কতটি হবে? অবশ্যই 4টি প্রকোষ্ঠ থাকে একটি পরিপূর্ণ মানুষের শরীরে। চলো 6 নম্বর কোশ্চেন কি বলেছে, এসআই পদ্ধতিতে বলের একক কী? আমি অবশ্যই এর আগে আমি এককের একটা ক্লাস দিয়েছি, সেটা যদি না দেখো অবশ্যই দেখবে, কারণ একক থেকে যে কোনো তুমি 2টো কোশ্চেন পাবেই। আমি 25টি দিয়েছি, তার মধ্যে থেকে পেয়ে থাকবেই তুমি। চলো এটা কি হবে? এসআই পদ্ধতিতে বলের একক কী? নিউটন, তাই তো? অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন কি বলেছে, শব্দ কোন মাধ্যমে চলাচল করতে পারে না? তাহলে শব্দ কোন মাধ্যমে চলাচল করতে পারে না? তাহলে এটা কোনটি অ্যান্সার হবে? যে শব্দ ওই মাধ্যমে চলতেই পারে না বা শোনাই যায় না, তাহলে কোনটি হবে? অবশ্যই শূন্য, শূন্য স্থান। যেখানে শূন্য মানে শূন্য স্থান থাকবে, শূন্য জায়গা থাকবে, সেই জায়গার মধ্য দিয়ে কিন্তু শব্দ চলাচল করতে পারবে না। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন কি বলেছে, পৃথিবীর সবচেয়ে হালকা গ্যাস কোনটি? তাহলে পৃথিবীর সবচেয়ে হালকা গ্যাস কোনটি হবে? হাইড্রোজেন। বুঝতে পারলে? মনে রাখবে কিন্তু এগুলো, রাসায়নিক নাম এইচ। চলো 9 নম্বর কোশ্চেন, রক্তের শ্বেতকণিকার কাজ কি? রক্তের শ্বেতকণিকার কাজ কি? যে রক্তে আমাদের ব্লাড, যে রক্ত রয়েছে সেখানে এক ধরনের শ্বেতকণিকা পাওয়া যায় বা থাকে। তাহলে সেই শ্বেতকণিকার কাজ কি? কি কাজ করে? তাহলে কি কাজ করে? এর আগে আমরা পড়েছি, কিন্তু একটু অন্যভাবে ছিল, কিন্তু ছিল এই কোশ্চেনটা। রোগ প্রতিরোধ, কিন্তু রোগ প্রতিরোধ করে থাকে আমাদের। বুঝতে পারলে? রোগ প্রতিরোধ করে থাকে। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন ধাতু ঘরে তাপমাত্রায় তরল থাকে? তাহলে কোন ধরনের বা কোন ধাতু আমাদের ঘরে যদি রাখা হয় তাপমাত্রা দ্বারা, তাহলে তরল থাকবে কিন্তু? তাহলে কোনটি হবে? বলো দেখি। আমরা কিন্তু এর আগে একটি কোশ্চেন পেয়েছিলাম যে একটি তরল ধাতুর নাম বলো, একটি তরল ধাতুর নাম বলো। তাহলে কি পড়েছিলাম আমরা? আমরা কি উত্তর পেয়েছিলাম? পারদ। তাহলে এখানেও সেম অ্যান্সারই হবে, পারদ। চলো নেক্সট কোশ্চেন 11 নম্বর, উদ্ভিদের কোন অংশে আলোক সংশ্লেষ হয়? তাহলে উদ্ভিদের কোন অংশে আলোক সংশ্লেষ হয়? মূল, কাণ্ড, পাতা, ফুল। তাহলে কোথায়, কার দ্বারা, উদ্ভিদের কোন অঙ্গ দ্বারা আলোক সংশ্লেষ সম্পন্ন হয়ে থাকে? বলো দেখি।
পাতা, কিন্তু মনে রাখবে কাণ্ড, মূল, ফুল এগুলো কিন্তু নয়, যে পাতা থাকে লিফ, সেই পাতার মাধ্যমেই আমাদের উদ্ভিদ আলোক সংশ্লেষ সম্পন্ন করে থাকে। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন কি বলেছে, উদ্ভিদের প্রবাহের এসআই একক কি? এটাও কিন্তু আমি এর আগে যেটা এককের ক্লাস দিয়েছি তার মধ্যে থেকে এটা বারবার করে বলছি। তুমি যদি দুটো কোশ্চেন নিজে থেকে একদম আগে থেকেই পাওয়ার ইচ্ছে থাকে তাহলে আমার সেই এককের ক্লাসটা দেখবে, কিন্তু ইউনিট অবশ্যই দেখবে, মিস করবে না। কারণ একক থেকে কোশ্চেন আসবেই মানে আসবে, আর একক থেকে আসলে আমার সেই ক্লাস থেকে 100% কমন পাবে। চলো, বৈদ্যুতিক প্রবাহের এসআই একক কি? তাহলে কি হবে? বৈদ্যুতিক প্রবাহের এসআই একক কি? বৈদ্যুতিক প্রবাহ একটা বলেছিলাম, একটা বৈদ্যুতিক বিভব বলেছিলাম। তাহলে এখানে আমাদের কোশ্চেনে বলেছে বৈদ্যুতিক প্রবাহ, তাহলে বৈদ্যুতিক প্রবাহ যখন বলবে তখন হয়ে যাবে তোমার অ্যাম্পিয়ার, আর যখন বলবে বৈদ্যুতিক বিভব তখন বলবে কিন্তু ভোল্ট। বুঝতে পারলে? এখন অ্যান্সার হচ্ছে অ্যাম্পিয়ার। চলো 13 নম্বর কোশ্চেন, মানুষের দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? এটাও পড়েছি, তবে এটাও গুরুত্বপূর্ণ। মানুষের দেহের সবচেয়ে বড় অঙ্গ, একদম ত্বক থাকলে তুমি ত্বক দেবেই, কারণ ত্বকের থেকে বড় অঙ্গ নেই মানব দেহে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন 14 নম্বর, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? এটা আমি এর আগে ক্লাসে পাইনি, তবে এটা খুব সহজ, এর আগে আমরা ছোট নিচু ক্লাসে পড়ে এসেছি। অবশ্যই মঙ্গল গ্রহকে আমরা লাল গ্রহ বলে থাকি। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। মনে রাখবে রেড মানে হচ্ছে মঙ্গল, তাহলে অপশন নম্বর বি রাইট অ্যান্সার। চলো 15 নম্বর কোশ্চেন কি বলেছে, পানি কোন তাপমাত্রায় সর্বাধিক ঘনত্ব লাভ করে? তাহলে পানিকে কোন পানিকে কোন তাপমাত্রা দ্বারা বা কত ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা দিলে সর্বাধিক ঘনত্ব লাভ করে থাকে বা করবে? অবশ্যই 0 ডিগ্রি, 0 ডিগ্রি নয়, 4 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারলে? 4 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা দিলে পানি সর্বাধিক ঘনত্ব লাভ করে থাকে। 16 নম্বর কোশ্চেন, বিদ্যুৎ পরিবাহক কোনটি? এটা আমি বলবো না, একদম জল থেকেও সহজ। কাঠ, প্লাস্টিক, কাঁচ, নিজে থেকে বুঝতে পারবে যদি একটু পরিমাণে জ্ঞান থাকে, অবশ্যই পারবে কোনটার মধ্যে দিয়ে যেতে পারে। আমাদের প্লাস্টিকের মধ্যে দিয়ে তাপ যায় না, কাঠের মধ্যে দিয়ে, না তামা, না কাঁচ, আমি এটা একদম বললাম না, কিন্তু নিজে থেকে করবে। আর না পারলে আমাকে কমেন্ট করবে যে পারছি না, আর যদি পেরে থাকো, ইচ্ছে থাকে, তাহলে আমাকে অ্যান্সারটা বলবে, তোমার ইচ্ছা। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেন দেখব 17 নম্বর, মানুষের চোখে আলোর সংবেদনশীল পর্দা কোনটি? তাহলে বলছে মানুষের চোখে আলোর সংবেদনশীল পর্দা কোনটি? তাহলে এখানে এই কোশ্চেনটা বলছে যে আমাদের যে চোখ রয়েছে, সেই চোখে কোন অঙ্গ আছে যেটার জন্য যদি আমাদের চোখে কোনো লাইট পড়ে, সূর্যের আলো হোক বা এমনি টর্চ লাইটের হোক, যে কোনো আলোয় যদি আমাদের চোখে পড়ে, আমরা আড়িয়ে ফেলি বা অনুভব করতে পারি যে আমাদের চোখে আলো পড়েছে। তাহলে কোন অঙ্গ রয়েছে যার জন্য আমরা বুঝতে পারি? তাহলে কী হবে? সঠিক উত্তরটি কী হবে? রেটিনা। মনে রাখবে কিন্তু, রেটিনা। বুঝতে পারলে? চলো 18 নম্বর কোশ্চেন, ওজোন স্তর কোথায় অবস্থিত? তাহলে ওজোন স্তর কোথায় অবস্থিত? এই বায়ুমণ্ডলের যে 5টা বা 6টা স্তর থাকে, তার কোন স্তরে ওজোন স্তর অবস্থান করে থাকে? এখানে 4টা অপশন দিয়েছি, ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। তাহলে কোনটি? অবশ্যই স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন নম্বর সি রাইট অ্যান্সার। চলো 19 নম্বর কোশ্চেন কি বলেছে, শব্দের তীব্রতা নির্ভর করে? তাহলে শব্দের তীব্রতা নির্ভর কার ওপর করে বলো তো? কম্পাঙ্কের উপর, তরঙ্গ দৈর্ঘ্যের ওপর, বিস্তারের ওপর, না বিস্তার এর ওপর? বিস্তার দুটো অপশন দিয়েছি, একটা সিম্পল বিস্তার, একটা বিস্তার বলতে অ্যাম্পলিটিউড এর ওপর বলেছে। তাহলে কোনটা হবে? অবশ্যই বিস্তারের ওপর হবে না, এবং তরঙ্গ দৈর্ঘ্যের ওপর হবে না। তাহলে কম্পাঙ্কের ওপর না বিস্তার এর ওপর হবে? বিস্তার ওপর বলতে অপশন নম্বর ডি অ্যাপ্লিটিউড। অবশ্যই ডি নম্বর রাইট অ্যান্সার হবে, এটা একদম এটাই রাইট অ্যান্সার। মনে রাখবে অ্যাপ্লিটিউড এর ওপর, বিস্তার এর ওপর। তাহলে চলো আমরা
লাস্ট কোশ্চেন আজকের মতো। আমি আগেই বলেছি আজকে কিন্তু 20টি কোশ্চেন নিয়েছি, এরপরে 25টি থাকবে, মিস্টেক করবো না ওটা। চলো লাস্ট কোশ্চেন কি বলেছি দেখে নিই। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? তাহলে কোন ভিটামিন রয়েছে যার জন্য রক্ত জমাট বেঁধে যায়, রোগ হয়, রক্ত জমাট বাঁধা রোগ হয়? তাহলে কোন ভিটামিন হবে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি? তাহলে কিন্তু ভিটামিন কে এটা হবে। হ্যাঁ, অবশ্যই এটাই হবে। ভিটামিন কে এর জন্য রক্ত জমাট বেঁধে যায়। ভিটামিন এর জন্য তো তোমরা জানোই রাতকানা হয়। ভিটামিন সি এর জন্য স্কার্বি রোগ হয়, যেটা দন্তরোগ, মাড়িতে রোগ হয়ে থাকে। আর ভিটামিন বি, এটা ভিটামিন বি12, এটা 12টা রয়েছে, অনেক রকমই কারণ হয়ে থাকে। আর ভিটামিন সি এবং ভিটামিন এ এটা মনে রাখবে। আরে বুঝতে পারলে? আর এখনকার যেটা উত্তর হচ্ছে ভিটামিন কে। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? ভিটামিন কে। ওকে, আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ দেখার জন্য শেষ পর্যন্ত। এরপরে আমরা নেক্সট ক্লাসে আবার আসবো।